আসসালামু আলাইকুম। রিসেন্ট টাইমে আপনারা তো অনেকেই দেখছেন যে ফেসবুকে ভিডিও করে, ইউটিউবে ভিডিও করে মানুষ কোটি কোটি টাকা কামাইতেছে। লাইক ফেসবুকে এক একজন মাসে 38 লক্ষ, 40 লক্ষ, 42 লক্ষ জমি কিনতেছে, অনেক কিছু কিনতেছে। তো আমিও তো একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস ইউটিউবে ভিডিও করি। আমার বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে, তার মানে আমার অনেক টাকা, আমি অনেক টাকা কামাই। তো আমার এত টাকা, আমি আমার নিজের টাকার হিসাব আমি জানি না। আমি যে কত টাকা ক্যারি করি একসাথে, এই হিসাবটা আমি জানি না। আর আমার এত টাকা যে আমি গুনার সময়টা পাই না। তো আজকে আমি আমার এক ভাই ভাই বলেন, বন্ধু বলেন, যার বাসায় আসছি, সে একজন মিলিনিয়ার বললেই চলে। কারণ কোনো মিলিনিয়ার ছাড়া কারো বাসায় টাকা গোনার মেশিন থাকে না। তো যাই হোক, এই জায়গায় আসছি, মেশিনটা পাইছি, আসলে মজা করলাম। সে একজন ব্যবসায়ী, টাকা গোনার থাকে। তো আজকে আমি আমার ইনকাম কিন্তু টাকার মানে একটা হিসাব পাবো, যেহেতু আমার এত টাকা আমি গুনতে পারি না। তো চলেন টাকাটা গুনা দিই। এই যে মানি ব্যাগ, ঠিক আছে, একটু কাছে আসেন, আমি আমার টাকাটা লাগাই। কয় টাকা আছে আজকে? এমনি তো গুণ যাইবই না, টাকা সব মেশিন এ গুনবো। আমার যত মিলিয়ন মিলিয়ন টাকার প্রপার্টি সব মনে করেন মেশিন দিয়ে গুনাবে। এই যে নেপালি টাকা, মানে আমি এত বড় লেভেলে গেছি, টাকা কামাইতে কামাইতে আমি বাংলাদেশি কারেন্সি ক্যারি করতে পারি না, এখন আমি নেপালি কারেন্সি লাগাইছি। এই দেখ না, সম্বল রেডি। তারপর হইলো এই ভাই, টাকা এত টাকা বিলা দিতেছে, এই টাকার মেশিন দিয়ে কোনো রকম ভাড়া দিয়ে দিই। মানে টাকা এত হয়ে গেছে, টাকার মেশিন লাগতেছে, টাকা টাকা ঠেকা দিতে। তারপরে এই জায়গায় আছে অনেকগুলা বড় বড় ডলার। তাহলে এই যে একটা, $2। তারপরে এই যে কয়েন, কয়েন তো দেওয়া যাবো না, যে টাকা কত আছে এটা ভাই করতেছে আর কি। ভাই ভাই কি আরো আছে কিছু? আরো নাই। হ্যাঁ আচ্ছা, যে এই টাকাগুলা এখন আমি এই মেশিনে দিব, মানে কত টাকা হিসাব করতে পারতেছি না। আমি এমন একটা মেশিনে দিব, দেখি মেশিন কি আমার এক্সাক্ট হিসাবটা দিতে পারে নাকি। মানে আমার টাকা আমি করতে পারছি না, আমার আরেকজন হেল্পার লাগছে এই টাকাটা করতে। এত টাকা কেমনে, মানে আমি এত টাকা কামাই ফেসবুক ইউটিউব থেকে? আচ্ছা, ওরে বাবা, এটা বাদ দিও না। নিয়ে দিলে নিবো, ছেড়ে দিব না। হ্যাঁ, এনে এনে খান ছেড়ে দেবো স্টার্ট দিয়া। ভাই আমার টিয়াটা আবার বেরিয়ে যাবো না তো। হ্যাঁ, আল্লাহ, টিয়ার সাথে ছিল নাকি? ও 9 পিস। আমার কোনো একটা ঝামেলা লাগতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 2 টাকা 11। মানে ছোট জিনিসের ই ধরতে হলো না। মানে আমার কত টাকা, এই টাকার কোনো হিসাবই নাই। এখন আমি সলিড একটা জিনিস বুঝাই, এই ভিডিওটা আছে আমি মজা করে বানাইছি। এই ভিডিওটার মেন মোটিভ হলো, ভাই আমি তো টাকা পয়সা কামাই না, আমি গরিব। ঠিক আছে, আমি গরিব। আমার টাকা কিন্তু বেশি লাগবে না, আমার টাকা হাতে গুনে আনবো 100, 200, 250 নেপালি রুপি বাংলাদেশে চলে না। আর মনে করেন 10 20 টাকা মিলে আর 100 টাকা করে হইতে পারে। তো যারা যারা ভাবেন, অনেকে দেখি আমারে মানে অনেক ভাবে ই করেন যে ভাই টাকা পয়সা, অনেক টাকা পয়সা কামান, আমারও কিছু দেন এইটা সেটা। অনেকে দেখি আমার মেলে মেল করে কয় যে ভাই আমি গেমিং, একজন গেমার, আমি গেমিং করতে চাই, আমার একটা ভালো গ্রাফিক্স কার্ড কিনা দেন। বা বিশ্বাস করেন আমার কাছে ভালো গ্রাফিক্স কার্ড নেই আমার পিসিতে। তো আপনারা যারা ভাবেন যে আমি অনেক টাকা কামাই, দেখেন ভাই, আমি টাকা কামাই না। আমার একটা পেজ আছে, যে পেজটা আপনার ভিডিও দেখতেছেন, মনিটাইজ নাই। আমার ফেসবুক কোনো টেহাই দেয় না। টেহা দিলে আমিও পোস্ট দিতাম যে এই মাসে টাকা কামাইলাম এত, আমি হয়তো জায়গা জমি কিনা বাড়ি ঘড়ি করে লইতাম। আমি বাড়ি ঘড়ি, আমি ভাড়া থাকি। আর আমার ইউটিউবে যে সামান্য ডলার দেয়, ও ভাই আমার মানে সবকিছু খরচ দিয়া মনে করেন আমার বইরা দেওয়া লাগে, জীবনে যা সঞ্চয় করি তা বুঝি। মাঝে মধ্যে আপনার জানেন আমি প্রমোশন দেবো একটু কিনা, মাঝে মধ্যে যে একটা প্রমোশন স্পন্সর করি, ওইটা দিয়ে আর কি চলে না ভাই চাচ্ছি। মাঝে মধ্যে টুকটাক ব্লক ব্লক করি, ওইখান থেকে ছোট ছোট ডলার গুলার পাই। আর ফেসবুক হঠাৎ যদি কখনো আমাকে একটা মনিটাইজ দেয় 1 মাসের জন্য, হয়তো ওই 1 মাসে টুকটাক কিছু আমার আর্নিং হয়। তার মধ্যে তাও আমি মানে শর্ট শর্ট ভিডিও বানাই। তো আমারে ওই ভাইবেন না, মানে সবাই কিন্তু ফেসবুক থেকে অত টাকা কামায় না। আপনারা মানে রিসেন্ট টাইমে মানুষ ফেসবুকে তাদের নিজেদের ইনকাম টেবিল করার পরে এমন একটা ধারণা হয়ে গেছে যে সবাই করে করে টাকা কামায়। ভাই আমি কামাই না ভাই, আমারে কুয়েন না ভাই, আমার খুব কষ্ট লাগে। আমি এই জান ভাই, ঘুরি, এটা সম্ভব নয়। 2 4 টা ঘুরি, কার্ড আছে, ওই কার্ডে হয়তো কিছু সংখ্যক টাকা আছে, ওগুলো দিয়ে যখন মনে করেন আমার কোনো গ্যাজেট নষ্ট হয়ে যায় বা কোনো কিছু কিনা লাগে, তখন ওইটা কিনি। মানে ওটা হলো ব্যাকআপ। লাগে আমি যদি আর্থিক চলতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওইটা দিয়ে আমার চিকিৎসা খরচ চলবো। এইটাই ভাই, পরিবার চালায় কোনো রকম পয়সা আছে। তো মনে করেন টাকা যারা কামাই তা করে, আমরা টাকা কামাই না, গরিব।